এই রাকিব, তুই কেমন আছিস? No! কি ব্যাপার রাকিব, তুই আমাকে চর মারলি কেন? Why are you speaking Bangla with me? Don't you know that I am practicing English? You should have spoken English with me. Since you didn't speak English with me, I slapped you. কিন্তু আমি তো এখনো আরইস মেথডের সকল ক্লাসগুলো দেখিনি। আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো? আমাকে বিষয়টা বুঝিয়ে বল। তাহলে শোন, তোকে এখন বিষয়টা বুঝিয়ে বলি। সকল গ্রামাটিক্যাল সেন্টেন্সের উপরে ক্লাস দেখার পর ইংরেজিতে কথা বলা শুরু করবি। আসলে বিষয়টা এরকম নয়। যেটুকু শিখবি সেটুকু দিয়েই ইংরেজি বলার চেষ্টা করবি। যেমন তুই আমাকে প্রথমে বললি, এই রাকিব তুই কেমন আছিস। এটা তো বি ভার্বের ব্যবহার। তুই এটা ইংরেজি করে সহজেই বলতে পারতি যে হ্যালো রাকিব, হাউ আর ইউ, অথবা বলতে পারতি হোয়াট অ্যাবাউট ইউ। অথবা যদি বলতি তো দিনকাল কেমন চলছে, তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তখন ইংরেজি হয়ে যেত হাউ আর ইউ পাসিং ইউর ডেইজ। অথবা যদি বলতি সব কিছু কেমন চলছে, তাহলে এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তাহলে হয়ে যেত হাউ ইজ এভরিথিং গোয়িং অন। অথবা যদি বলতি তুই তো সময় কেমন কাটাচ্ছিস বা কিভাবে কাটাচ্ছিস, তাহলে এটিও হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তাহলে ইংরেজি হয়ে যেত হাউ আর ইউ পাসিং ইউর টাইম। তারপর আমি তোকে চর মারার পর তুই আমাকে বললি, তুই আমাকে চর মারলি কেন। তো এটা তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার। তুই এটা খুব সহজেই ইংরেজিতে বলতে পারতি। বিষয়টা একটু বুঝিয়ে বলি এভাবে যে তুই আমাকে চর মারলি, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইংরেজি হয়ে যাবে ইউ স্ল্যাপড মি। যদি এটা প্রশ্ন করি যে তুই কি আমাকে চর মারলি, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স অনুযায়ী প্রশ্ন করতে হবে ডিড দিয়ে, ডিড ইউ স্ল্যাপ মি। আর যদি প্রশ্ন করি যে তুই কেন আমাকে চর মারলি, তাহলে হয়ে যাবে হোয়াই ডিড ইউ স্ল্যাপ মি। ঠিক এভাবে তুই আমাকে প্রশ্নগুলো করতে পারতি। ইংরেজিতে কথা বলতে চাইলে যা জানিস, যেটুকু জানিস সেটুকু দিয়েই ইংরেজি বলা শুরু কর। আর যদি মনে করিস যে সব জেনে, সব গ্রামাটিক্যাল সেন্টেন্স জেনে তারপর ইংরেজিতে কথা বলা শুরু করবি, তাহলে এটা তোর ভুল ধারণা। এই দেখ, এই বাক্যটাও ইংরেজিতে খুব সহজেই বলা যায়। আমি তোকে বললাম ইংরেজিতে কথা বলতে চাইলে। তো ইংরেজিতে কথা বলতে চাইলে অর্থ হচ্ছে যদি তুই ইংরেজিতে কথা বলতে চাস, তাহলে হয়ে যাবে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, অথবা ইফ ইউ উইশ টু স্পিক ইংলিশ, অথবা ইফ ইউ উড লাইক টু স্পিক ইংলিশ। তারপর বললাম যা জানিস অথবা যেটুকু জানিস সেটুকু দিয়েই শুরু কর। তাহলে হবে স্টার্ট উইথ হোয়াট ইউ নো, অথবা স্টার্ট উইথ অ্যাজ লিটল অ্যাজ ইউ নো। তুই তো আমার ধারণাই বদলে দিলি রে, তোকে অসংখ্য ধন্যবাদ। তোর এই বাক্যটাও খুব সহজে ইংরেজিতে বলা যায়। তুই বললি তুই আমার ধারণা বদলে দিয়েছিস এবং তোকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ইউ হ্যাভ চেঞ্জড মাই আইডিয়া, থ্যাঙ্কস এ লট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। তুই আমার ধারণা বদলে দিয়েছিস, কাজটা শেষ হয়ে গেছে, সেজন্য বলতে হবে ইউ হ্যাভ চেঞ্জড মাই আইডিয়া। যদি বলতি তুই আমার ধারণা বদলে দিচ্ছিস, তাহলে হতো ইউ আর চেঞ্জিং মাই আইডিয়া। তুই আমার ধারণা বদলে দিবি, তাহলে হতো ইউ উইল চেঞ্জ মাই আইডিয়া। তোর আমার ধারণা বদলে দেওয়া উচিত, তাহলে হতো ইউ শুড চেঞ্জ মাই আইডিয়া। তোর আমার ধারণা বদলে দেওয়া উচিত ছিল, তাহলে হতো ইউ শুড হ্যাভ চেঞ্জড মাই আইডিয়া। তুই আমার ধারণা বদলে দিতে চাস, তাহলে হতো ইউ ওয়ান্ট টু, ইউ উইশ টু, অথবা ইউ উড লাইক টু চেঞ্জ মাই আইডিয়া। এভাবে ইংরেজিতে কথা বলা খুব সহজ হবে। যদি তুই আমার সাথে প্র্যাকটিস করিস, তাহলে আমি বিশ্বাস করি তুই আমার মতো ইংরেজিতে কথা বলতে পারবি। আমি তোর সাথে অবশ্যই ইংরেজি প্র্যাকটিস করব। আচ্ছা বন্ধু, এটার ইংরেজি কি হবে? ও, এটা তো একেবারে সহজ। অবশ্যই কোনো কিছু করবে বা করবেন বাধ্যতামূলকের ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে হবে। এটা একটা মোডাল ভার্ব। যেমন আমি অবশ্যই তোর সাথে ইংরেজি প্র্যাকটিস করব, সেজন্য ইংরেজি হয়ে যাবে আই মাস্ট প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ। আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার। আমি অবশ্যই কাজটা করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। বুঝেছিস? বন্ধু, আমি তোর কথায় মুগ্ধ। আমি তোর মতোই ইংরেজিতে প্র্যাকটিস করতে চাই। তো আমি কি করব? ইউটিউবে আরএইস মেথড অফ লার্নিং ইংলিশের ক্লাসগুলো প্রথম থেকে দেখ। বিশেষ করে বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো প্রথম থেকে দেখ। আর যখন আমার সাথে তো দেখা হবে, তখনই ইংরেজিতে কথা বলার চেষ্টা করবি। আশা করি তুই আমার মতো ইংরেজিতে কথা বলতে পারবি। বন্ধু, তোকে অসংখ্য ধন্যবাদ।
আমি তোর কাছ থেকে যে প্রেরণা পেয়েছি আমি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ। নো মেনশন, ইটস মাই ডিউটি। সি ইউ অ্যাগেন।